সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা HTML এর 4টি মৌলিক ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখতে পাও নাই, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা একটি প্যারাগ্রাফ কিভাবে HTML এ লিখতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব এবং একটি পূর্ণাঙ্গ HTML কিভাবে লিখতে হয় সেই বিষয়ে তোমাদেরকে আজকে জানাবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি উই লাভ কান্ট্রি, এই একটা সেন্টেন্স। তো এরকম কয়েকটা সেন্টেন্স থাকতে পারে। এই লাইনটা লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করব। তো এই ট্যাগটা ইউজ করে আমরা যাই লিখবো না কেন সবকিছু আমাদের HTML এ প্রদর্শিত হবে। তো আজকে আমরা HTML এর পূর্ণাঙ্গ একটি কোড কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা শুরু করছি ডক টাইপ HTML দিয়ে। তো ডক টাইপ HTML লেখাটা অতীব জরুরি, এটা লিখতেই হবে। এবং আমরা গত ক্লাসে শিখেছিলাম HTML এর 4টি মৌলিক ট্যাগ। তো আমরা প্রথমে HTML লিখব, HTML হেড, টাইটেল। তো টাইটেল আমরা যেহেতু একটা প্যারাগ্রাফ লিখব, তো সেই ক্ষেত্রে আমরা টাইটেল লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফও লিখতে পারি, অথবা যেহেতু আমরা আইসিটি সাবজেক্ট আমরা আইসিটিও লিখতে পারি। এখানে তোমার নামও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমরা হেড ক্লোজ করে দিব। তো মনে রাখতে হবে যে ট্যাগটা আমরা শুরু করব সেই ট্যাগটা আবার ক্লোজ করে দিতে হবে। যেহেতু আমি টাইটেল শুরু করেছি, টাইটেল ক্লোজ করেছি, হেড শুরু করছি, হেড আবার ক্লোজ করেছি। তো হেডের মধ্যে মূলত টাইটেলটা থাকে। আমরা এখন শুরু করব বডি। আমাদের 4টি ট্যাগ এখানে শেষ, যেমন HTML হেড, টাইটেল এবং বডি, 4টি ট্যাগ মৌলিক ট্যাগ আমরা এখানে লিখব। তারপরে আমাদের বডির মধ্যে যে কাজটা করা দরকার, যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী কাজটা করব। তো আমাদের প্রথমে বলা ছিল যে একটি লাইন লেখার জন্য বা একটা প্যারাগ্রাফ আমরা পি ট্যাগ দিয়ে শুরু করব বলেছিলাম। তো পি ট্যাগ দিয়ে শুরু করে আমরা ওই লাইনটা, নির্দিষ্ট যে লাইনটা থাকবে ওই লাইনটা আমরা লিখব। তো এখানে আমরা যদি লিখি উই লাভ কান্ট্রি, আমরা পি ট্যাগটা ক্লোজ করে দেব। পি ট্যাগটা যখন ক্লোজ করে দেব, আমাদের বডির ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে আমাদের কাজ শেষ। তো এখন বডি ক্লোজ করে দেব। তো আমরা দেখো প্রত্যেকটাই ক্লোজ করে দিয়েছি, কিন্তু HTML ক্লোজ করা নেই। যখন আমরা বডি ক্লোজ করব সাথে সাথে আমরা HTML ক্লোজ করে দেব। এই হলো পূর্ণাঙ্গ একটি HTML লেখার ফরম্যাট। তো ধন্যবাদ সকলকে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে।